তো যখনই নোটিশ পাই আর কি শুভেচ্ছা সকালে স্কুল হবে, তখন থেকেই আমি ঘাবড়ে গেছি যে কি করে স্কুলে যাবে শুভেচ্ছা সকালে। ওর ঘুম থেকে উঠতে তো একটু বেলাই হয়ে যায় আর উঠতেও চায় না, কিন্তু মানুষ না অভ্যাসের দাস। শুভেচ্ছাকে যখন বললাম শুভেচ্ছা তোমার কাল সকালে স্কুল, ও নিজে থেকেই রাজি হয়ে গেল, মা আমার সকাল সকাল ডেকে দেবে, কেননা ও স্কুলে যেতে খুব ভালোবাসে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগে স্বাগত। তো 5 বছরের মেয়ে, আমার মেয়ের নাম হচ্ছে শুভেচ্ছা। তো যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানো। আর এই যে দেখো শুভেচ্ছাকে সকালে কত ভুলিয়ে বালিয়ে তুলতে হয়, আর শুভেচ্ছাকে তোলার সময় সাথে সাথে আমি মশারিগুলো তুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এছাড়াও কি জানো, আমার কিন্তু সকাল সকাল বলতে আমি 6টার আগে, পৌনে 6টা নাগাদ উঠে গেছি। তো তারপরেই শুভেচ্ছার জন্য টিফিন বানিয়ে নিয়েছি, ওর যা যা হয় আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইবারে দেখো ওকে কত আদর ভঙ্গি দিয়ে তুলতে হয়। আর এই যে সকালে ঘুম থেকে উঠে বাথরুম থেকে সেরে আসার পরেই কি শুভেচ্ছাকে খালি পেটে অল্প একটু জল খাইয়ে দিলাম। এটা শুভেচ্ছাও খায় আর আমিও করি। তো তারপরে একটু প্রকৃতিকে উপভোগ করে বসে বসে আমি একটু ব্রেনটাকে অ্যাবজর্ব করার ব্যাপার থাকে। আর তারপরে দেখো ওর সাথে আমি ব্রাশ করেছি। মানে অ্যাকচুয়ালি আমি আগে উঠলেও ব্রাশ করি না, যেহেতু বাচ্চাদের দেখা দেখি ওদের ব্রাশটা ভালোও হয়, আর তাছাড়া ওরও ভালো লাগে যে আমার মামের সাথে সাথে আমি ব্রাশ করছি, মানে একসাথে, মানে দেরি করে উঠলেও। তো তারপরেই ব্রাশ সেরে নেওয়ার পরে যেটা হয়, একটু তো কিছু খাইয়ে পাঠাতে হবে। প্রথম দিকে ভাবছিলাম সকালে স্কুল তো একটু চাপের হয়, সকালবেলায় উঠে কিছু খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, যেহেতু শুভেচ্ছাকে মানে টিফিন দেবো ব্যাগে, তো তার জন্যই আমি সকালবেলায় ছাতু এটা গরম জলে দিয়েছি, একটাই কারণে যে গরম জলে ছাতুটা খেলে খুব একটা সমস্যা হয় না। হ্যাঁ, অনেক বাচ্চার নাকি একটু আধটু সমস্যা হয়, এটা আমি শুনেছি অনেকের কাছে, বাট আমার শুভেচ্ছার তো তেমন কোনো আমি লক্ষণ পাইনি, বা ও কখনো বলেনি যে মা এরকম শরীরে হচ্ছে। যে যে যার মা তার শরীরে কী অ্যাবজর্ব করবে, কোন খাবারটা শ্যুট করবে সেই বোঝে। তো তারপরেই দেখো খাওয়ানোর পরে আমি বললাম, এগুলো কিন্তু আমি শুভেচ্ছাকে তোলার আগেই রেডি করে নিয়েছি, কেননা সুবিধা হবে। তো টিফিন বক্স সব পাশাপাশি রেখে দিয়েছি, জাস্ট শুভেচ্ছাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েই ওর ব্যাগ গুছাবো। তাহলে এরকমভাবে পরপর করলে আমার এটা খুব সুবিধা হয়। আর তোমরাও এটা মানে আমার এই প্রসেসটা যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো। আর তোমরা কী মানে প্রসেস ব্যবহার করো তো আমাকে একটু প্লিজ জানাবে, তাহলে আমারও সুবিধা হবে। ভালো জিনিস সবার কাছ থেকেই নিতে ভালো লাগে। তো আমারও ভুল হলে কেউ যদি ধরিয়ে দেয়, সেই জিনিসটাও আমার ভালো লাগে একটাই কারণে, সে জিনিসটা আমি কিছুটা হলেও শিখতে পারবো। আগে নিজে যেটা জানি সেটা না, অন্যের কাছ থেকেও আমার জানতে বেশ ভালোই লাগে। তো তারপর দেখো শুভেচ্ছাকে ড্রেস তো পরিয়ে নিয়েছি। আর এই যে দেখো মেয়ে আমার খুবই ভালো, বলছে আজকে চুল বাঁধবে, একটাই চুল বাঁধবে। ওকে আমি দুটোই চুল বেঁধে দিই, তো আজকে দিলাম একটা বেঁধে, যেহেতু ও একটু বায়নাই ধরছিল। আর তারপরেই দেখো একটা চুল বেঁধে দেওয়ার পরে শুভেচ্ছাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটু গলা সুগন্ধির জন্য পাউডার দিয়েছিলাম, জাস্ট গন্ধের জন্য, আমি কিন্তু ওকে পাউডার ইউজ করি না। আর এই যে দেখো একটু সুতোয়াল নিয়ে মুখটাকে একটু মানে বলে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর তাছাড়া একটু ট্যাশগুলো থেকে রেয়াই হয়। আমি জেনারেলি এই সময় গরমের সময় ওকে মানে ক্রিম মাখিয়ে পাঠাই না। তো শীতকালে তো জেনারেলি মানে শীতের ক্রিম মাখাই, বাট এখন না, এখন একটু সুতল রুমালের মধ্যে নিয়ে ওর মুখে ভালোভাবে ওইগুলো একটু পরিষ্কার করে দিলাম, বা একটু আগে খাওয়া দাওয়া করেছে যদি কিছু লেগে থাকে, তো সেই জন্য ভালোভাবে একেবারে সুতল দিয়ে পরিষ্কার করে দিলাম। তো তারপরেই দেখো শুভেচ্ছা কিন্তু এইরকম বসে বসে জুতো পরাতে খুব ভালোবাসে। মানে যদিও সকালে ঘুম থেকে উঠেছে একটু বিছানায় শুয়ে পড়ার মধ্যে মানে একটা হচ্ছিল, বাট মজা পড়াতে আমার এরকমভাবে সুবিধা হয়, যেহেতু একসাথে জুতো পরিয়ে নেব, মানে স্টেপ বাই স্টেপ, এটা আমার দুপুরেও যখন স্কুল হতো অভ্যাস। তো তাই শুভেচ্ছাকে বললাম, মা তুমি বসো এখানে, মানে এটাই আমার অভ্যাস যে ওকে বসিয়ে বসিয়ে মানে জুতো আর মোজা পরাতে গেলে কোনো প্রবলেম হয় না। তো তার জন্যই দেখো শুভেচ্ছা একদম চুপচাপ বসে রয়েছে, ও কিন্তু তেমন খুব একটা দুষ্টুমি করে না। তো যাই হোক, তবুও বাচ্চাদের মন কখন যে দুষ্টুমি করে বসে বলা যায় না। আর এই যে দেখো শুভেচ্ছা তো আগে রেডি করে দিয়ে তারপরেই আমি রেডি হই। তো এটা হয় ও নইলে বায়না ধরবে, তো ওকে রেডি করিয়ে দেওয়ার পরে আমি রেডি হয়ে চলে এসেছি। তো এইবারে আমাদের স্কুলে যাওয়ার পালা। তো সাইকেল নিয়েই আজকে যাচ্ছি। তো সাইকেল নিয়ে চলে এসেছিলাম, অনেকটাই ক্লান্ত ছিলাম। তো তারপরেই দেখতে পেলে আরও একটা এসে ঘামে পুরো ভিজে গেছিলাম। তো তারপরে কিছু বাড়ির কাজ সেরে নেওয়ার পরেই শুভেচ্ছাকে আনতে যাব বলে একটু দেখলাম মেঘ, তাই ব্যাগে নিয়ে নিলাম রেনকোট আর ছাতা। আর এই যে দেখো ওর সব বন্ধুর সাথে দেখা হয়েছে, ও
ওরাও মানে যেহেতু মেঘ দেখেছে একটু ছাতা কাটাবার জন্য আসতে। আর এই যে আমাদের বেরিয়ে একটু কাজ আর বইগুলো ঠিকঠাক আছে কিনা এটা আমরা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি। আর এই যে হলো আমাদের গ্রুপ, অন্বেষা আর অন্বেষের মা পিছনে, আর এইদিকে শুভেচ্ছা আর আমি শুভেচ্ছার মা সামনে। তো এই যে দেখো অন্বেষের মা, তো এটা আমাকে টুম্পা আমাকে গিফট করেছে। তো এই দুটো, এটা দেখো আপেলের বীজ দিয়ে ওই কানেরটা ছিল, খুব সুন্দর দেখতে। যাই হোক, অন্য একটা দিন পরে তোমাদেরকে দেখাবো, যেহেতু এটা আমার মেয়ের হচ্ছে কি আজকে স্কুল লাইফ রুটিনটা দেখাচ্ছে। আর এই যে দেখো স্কুলের টিফিন কিন্তু শুভেচ্ছা পুরো ফিনিশ করে দিয়েছে আজকে। আর এই যে টিফিনে আজকে রুটি এরকমভাবে প্যানকেক যে কোনোভাবেই আমি দিই। তো তারপরেই দেখো শুভেচ্ছাকে খেলার মধ্যে দিয়ে দিয়েছি, মানে ও স্কুল থেকে এসছে, এক্ষুনি খাওয়া বা কোনো কিছু, মানে ওকে প্রেশার ক্রিয়েট করবো না পড়া বা এইগুলো। তো ও যেহেতু খেলছে, তো সেই পাকে দেখলাম ঘরটা একদম, যেহেতু হয় না স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে বা এসে জামাগুলো এদিক ওদিক হয়ে যায়, মানে আমি ঘন্টায় ঘন্টায় আর কি খুঁজতে থাকি কোথায় অগোছালো হয়ে আছে। তো বলতে পারো এটা দেখা দেখি শুভেচ্ছাও অনেকটা শিখে গেছে। শুভেচ্ছা কিছু কিছু মাঝে মাঝে যখন দেখে যে এখানে ওখানে জামা ছড়িয়ে রয়েছে, ও কিন্তু আমার সাথে সাথে জামা কাপড়গুলো গুছিয়ে রাখে। তো এটার মধ্যেও একটা অ্যাক্টিভিটি থাকে বাচ্চাদের, আমি দেখেছি যে তুমি যদি ওর সামনে গুছিয়ে পরিপাটি করে তুলে ধরতে পারো, তাহলে ও সেই গুছানোটাকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে নেবে। তো যাই হোক, স্কুল থেকে এসছে, স্কুলের ব্যাগগুলো তো চেক করতেই হবে। জেনারেলি আমি স্কুল থেকে বেরিয়ে শুধু দেখি যে ওর বই খাতাগুলো আছে কিনা, তো বাড়িতে এসে একটু চেক করে আর সাথে সাথেই কিন্তু আমি ওর বই রাখার জায়গায় আমি রেখে দিই। ওই যে দেখো, ওটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, বইগুলো আর হয় না অগোছ। তো দেখলেই তো, শুভেচ্ছা এইরকম নানা ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে ওকে রেখে দিই, আর ও বিভিন্ন জিনিসও বানিয়ে দেয়। এছাড়াও মাঝে মধ্যে একটু ড্রয়িং করারও ইচ্ছা থাকে। তো যেহেতু এই সময় তো স্কুল হয় না, তো এই সময় আমি খাইয়ে স্কুলে পাঠাতাম, তাই ভাবলাম ভাত যেহেতু সকাল থেকে একটুও খায়নি, তাই একটু অল্প খিচুড়ি ভাত, এটা হচ্ছে অঙ্গনারী স্কুলের খিচুড়ি ভাত। ও যেহেতু সবে 5 বছর হয়েছে, যেহেতু ওকে এখনও খিচুড়ি ভাত দিচ্ছে আর ও এটা খুব পছন্দও করে, তাই আমি দিই। মানে অন্ন তো অন্নই হয় না, তো অন্য যেখান থেকে আসুক, তো ভাত হলেও মাঝে মধ্যে ওকে ভাত দিয়ে দিই। আর যদি বা স্কুল থেকে নাও দেয়, আমি নিজে ওকে একটু কিছু বানিয়ে দিই প্রেশার কুকারে। তো ওর মধ্যে এই যে খাওয়ার গুণটা, যে ভাত খাওয়া মানে সব রকম খাওয়াতে অভ্যাস করানো, কিন্তু ছোট থেকেই অল্প অল্প করে সবজি বলো, খিচুড়ি ভাত, ডাল, মাছ, সব রকম ওকে অল্প অল্প করে দিতাম, মানে বাড়িতে যা খাবার হতো তো ও সেভাবেই অভ্যস্ত হয়েছে। আর এই যে দেখো স্কুল থেকে এসছে, ও পুরো একদম টায়ার্ড হয়ে গেছে, স্বাভাবিক জেনারেলি, তাই ও রেস্ট নিচ্ছে।